রাশিয়া ইউক্রেন সংঘাতে সবথেকে কঠিন সিদ্ধান্ত নিল তুরস্ক। যুদ্ধের কারণে বসফরাস এবং দারদানেলস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলতে দিবে না তুরস্ক। এর ফলে ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়া যেমন আর কোনো যুদ্ধজাহাজ পাঠাতে পারবে না, তেমনি ইউক্রেনের সমর্থনে বা ওই অঞ্চলে আরো উত্তেজনা তৈরিতে ন্যাটো বা অন্য কোনো পশ্চিমা দেশও যুদ্ধজাহাজ পাঠাতে পারবে না। রাশিয়া ইউক্রেন সহ কৃষ্ণ সাগরের তীরবর্তী অন্য দেশগুলো থেকে ভূমধ্যসাগরের মাধ্যমে গোটা বিশ্বে যাতায়াতের পথ তুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত এই বসফরাস বা তুর্কি প্রণালী। বসফরাস এবং দারদানেলস প্রণালী দিয়ে কোনো যুদ্ধজাহাজ অতিক্রম না করার জন্য কৃষ্ণ সাগর তীরবর্তী এবং এর বাইরের দেশগুলোকে সতর্ক করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা বলেন। 1936 সালে মন্ট্রেক্স কনভেনশনে তুরস্ককে যুদ্ধকালীন সময়ে তার প্রণালীগুলোতে নৌ পরিবহন সীমিত করার অনুমতি দেয়, তবে জাহাজগুলোকে তাদের নিবন্ধিত ঘাঁটিতে ফিরে যেতে ছাড় দেওয়ার একটি ধারা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু জানায়, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, মন্ট্রেক্স কনভেনশনে যা বলা হয়েছে আমরা তা বাস্তবায়ন করেছি এবং এখন থেকে আমরা তাই করব। আজকের দিন পর্যন্ত এই দুই প্রণালীতে কোনো যুদ্ধজাহাজ অতিক্রমের অনুরোধ পায়নি। রয়টার্স জানায়, অন্তত 4টি রাশিয়ার যুদ্ধজাহাজ বর্তমানে ভূমধ্যসাগর থেকে অতিক্রমের জন্য তুরস্কের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। 1936 সালে ফ্রান্সের মন্ট্রো শহরে তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের অন্য 9টি দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী তুরস্কের ভূখণ্ডে দারদানেলস এবং বসফরাস প্রণালীর উপর নিয়ন্ত্রণ পায় তুরস্ক। এই চুক্তি অনুসারে যুদ্ধের সময় ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরকে সংযোগ করা এই দুই প্রণালীর মধ্যে যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষমতা পায় তুরস্ক। সংবাদ সম্মেলনে মেভলুত কাভুসোগলু বলেন, আমরা তীরবর্তী এবং তীরবর্তী নয় সকল দেশকে এই প্রণালীতে যুদ্ধজাহাজ চলাচল করানোর জন্য সতর্ক করেছি। কাভুসোগলু বলেন, রাশিয়া আমাদের কাছে জিজ্ঞেস করেছিল আমরা কোথায় কোথায় মঞ্চ চুক্তি প্রয়োগ করব। আমরা তাদের বলেছি এই চুক্তি আমরা কঠোরভাবে পালন করব। এর আগে ইউক্রেন তুরস্কের কাছে রাশিয়ার যুদ্ধজাহাজের জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের চলাচলে তুরস্কের প্রণালী বন্ধ করার আহ্বান করেছিল। তবে তুরস্কের এই সিদ্ধান্তে ইউক্রেন রাশিয়ার মধ্যে সংঘর্ষে কি প্রভাব ফেলবে তা এখনো স্পষ্ট নয়। ফেব্রুয়ারিতে রাশিয়ার 6টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন তুরস্কের এই প্রণালী পার হয়েছিল। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণা দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মঞ্চ চুক্তি প্রয়োগের পরিকল্পনার ঘোষণার পরেই এলো। এরদোগান বলেছিলেন, তুরস্ক, রাশিয়া বা ইউক্রেন কারোর সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। প্রিয় দর্শক, তুরস্কের এই সিদ্ধান্ত কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।